দেশের পোস্টার বয় সাকিব আল হাসান নাকি ফুটবলে নবাগত হামজা চৌধুরী, কে সবচেয়ে বড় তারকা? হুট করেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা ব্যাটেল শুরু হয়ে গেছে, যেখানে প্রধান টপিক কে সবচেয়ে বড় তারকা, হামজা নাকি সাকিব। এখন প্রশ্ন হলো, এই তর্ক কি আসলেই যুক্তির, নাকি শুধুমাত্র আলোচনা কিংবা বিতর্ক সৃষ্টি করার অংশ? হামজা নাকি সাকিব, কে সবচেয়ে বড় তারকা, সে প্রসঙ্গ অন্তত এখন খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, বরং এই লড়াইটাই অবান্তর। কেননা সাকিব তার ক্রিকেট রাজ্যের সেরাদের একজন, তার সাথে নবাগত হামজার তুলনা করাটাই বোকামির অংশ বিশেষ। কেননা দুইজন দুই মেরুর, দুইজনই বাংলাদেশের পতাকা বহন করেন বিশ্বের কাছে। সাকিব যেমনটা করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে, আর নবাগত হামজা চৌধুরীর সবে মাত্র শুরু। তিনি হবেন আগামীর ভবিষ্যৎ। লেস্টার সিটির তারকা এই খেলোয়াড় দেশের ফুটবলে একটি রত্ন, যে রত্ন এসেই বাংলাদেশ ফুটবলের দাম বাড়িয়ে দিয়েছেন, সবচেয়ে দামি দল করেছেন, বাংলাদেশকে ভারতের চেয়ে এগিয়ে নিয়ে গেছেন দক্ষিণ এশিয়ার ফুটবল বাজারে। হামজা চৌধুরী যে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ডিং, এতে কোনো সন্দেহ নেই। সারা বিশ্বে জনপ্রিয়তার নিরিখে ফুটবল এগিয়ে, স্বাভাবিকভাবে তারকা খ্যাতিতে এগিয়ে থাকে ফুটবলাররাই, হামজাও সেখান থেকে এগিয়ে অনেকটাই। একবার ভাবুন তো, এই হামজা লাল সবুজের জার্সি গায়ে তুলবে ভারতের বিপক্ষে, আর সেই ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের চলছে উত্তাপ। ম্যাচটার উত্তাপ ঠিক কতটুকু সেটাও একটু দেখুন। স্রেফ এই ম্যাচকে কেন্দ্র করে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন হামজা বাংলাদেশের স্কোয়াডে আছে বলেই। বলুন তো, শেষ কবে ফুটবল নিয়ে এত শোরগোল ছিল? কিন্তু একজন হামজা লাল সবুজের জার্সিতে খেলবেন বলে এত উত্তাপ, আর সেখানে হামজাকে সাকিবের সাথে তুলনায় ফেলাটা কি খুব জরুরি ছিল? সাকিব আল হাসান বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল বড় তারকা, এটা আপনাকে মানতে হবে। তার ভক্তদের সংখ্যাও কোটি খানেক। তিনি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিবের নাম যখন বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় আসে, সেখানে ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস, কপিল দেব, ইমরান খানদের সঙ্গেও তার নাম উঠবে। এমন অলরাউন্ডার আর পাওয়া যাবে কি দেশের ক্রিকেটে? কিন্তু ওই যে মানুষ তো তুলনা করেই বসে অবুঝের মতো, ট্যাগলাইন যুক্ত করে দেয় কে সেরা। কিন্তু এই হামজা চৌধুরী বলেছিলেন সাকিব আল হাসান অনেকের জন্য অনুপ্রেরণা। ফুটবলের সুদিন গত হয়েছে, হয়তো ফিরবে আবারও এই হামজা চৌধুরীদের মতো দেশপ্রেমিক খেলোয়াড়দের হাত ধরেই। আমরা সবাই প্রত্যাশা রাখতেই পারি ভারতের বিপক্ষে হামজা চৌধুরী দেখাবেন নিজের ঝলক, যে ঝলকে বাজিমাত করবে বাংলাদেশ ফুটবল দল। একটা দারুণ জয় নিয়ে ভারতকে হারিয়ে মাঠ ছাড়বে জামাল ভুঁইয়ারা, আর এই জয় উৎসবে পরিণত হবে বাংলাদেশে। সাকিব থেকে শুরু করে সবাই বিজয় উল্লাসে মাতবে কাঁধে কাঁধ রেখে। দিন শেষে দুজনে নিজ নিজ ক্ষেত্রে বাংলাদেশের গর্ব, তাদের মধ্যে তুলনা করাটা অপ্রয়োজনীয়।